হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আমি আবির পিজিস ডায়েরিতে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। হ্যাঁ, এখন সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধে থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন পুষ্পিতা সন্ধে দিচ্ছে আর মা গেছে মেলা ঘুরতে। আমাদের এখানে একটা মেলা হচ্ছে, কাছেই সাবুতলা বলে একটা জায়গা আছে, সেখানে এখন মেলা হচ্ছে। রাস পূর্ণিমা উপলক্ষে, রাস ছিল তো না, ঝুলন পূর্ণিমা উপলক্ষে ওখানে মেলা হয়। সেই মেলা বসছে, এখনও চলছে কন্টিনিউ, জানি না কতদিন চলবে। তাই মাও বলছিল অনেকদিন ধরে যাবো। তো তোমরা দেখেছো অলরেডি ভিডিওতে যে মাকে বলেছিলাম যে যাও ঘুরে এসো, তো মা আজকে ফাঁক পেয়েছে, মেলা দেখতে চলে গেছে। তো আজকে তো ঠাকুরটা নিয়ে আসার দিন, আজকে বলেছিলাম যে সন্ধ্যেবেলায় যাবো ঠাকুরটা নিয়ে আসতে। তো পুষ্পিতার তো অনেক কাজ আছে, এখন সন্ধ্যে দিচ্ছে, সন্ধ্যে দেওয়ার পরে ও বললো ওই ঘরে যাবে। তো ও বললো যে আমি যাবো না, তুমি চলে যাও, নিয়ে আসো। তো আমি বললাম যে আমি একা যাবো কেন, তাহলে মাকে নিয়ে যাচ্ছি, তো তুমি আজকে গোপালকে ঘুম পাড়িয়ে দিও আর ওই ঘরের সন্ধ্যেটাও তুমি দিয়ে দিও। তো বললো ঠিক আছে, আমি এদিকটা দেখে নিচ্ছি, তুমি যাও নিয়ে এসো। তো চলো যাই, ঠাকুরটাকে নিয়ে আসা যাক। দুগ্গা করে বেরোই, সব ভালোই নিয়ে চলে আসি। তারপরে তোমরা তো আছোই, তোমরা সবটাই দেখতে পাবে, তাহলে কিছু স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে। তো মাকে বলেছিলাম যে তুমি দাঁড়াও, আমি আসছি। ওই সামনে মা দাঁড়িয়ে আছে, মা উঠে যাবে এখান থেকে, ঠিক আছে? আসো, উঠে পড়ো। চলো, আমি আর মা দুজন মিলে এখন যাচ্ছি, আমরা দুজনেই যাবো। পুষ্পিতা যাবে না বললো, তো মেলা তো বন্ধ হয়ে গেছে। যা মেলা দেখবো বলে উঠেছিল, কিছু দোকান আছে এখনো, কিন্তু মেলা পুরো শেষ। তো আমরা পৌঁছে গেছি এখন বাগুইহাটি অটো স্ট্যান্ড। এবারে আমরা যাব উল্টোডাঙ্গা। তো চলো, উল্টোডাঙ্গার অটোগুলো এখানেই দাঁড়িয়ে আছে, এই যে সাইডে। উল্টোডাঙ্গার অটো ধরবো, এখান থেকে ধরে সোজা উল্টোডাঙ্গা, আর উল্টোডাঙ্গা থেকে যাবো আমরা একদম কুমারটুলি। চলো তাহলে। তো আমরা পৌঁছে গেছি এখন শোভাবাজার মোড়। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে কুমারটুলি। আর এই শোভাবাজার মোড়েই এখানেই একটা গণেশ পুজো হয়, তো তারই প্রস্তুতি এখানে শুরু হয়ে গেছে অলরেডি। লাইট ফাইট সব লাগিয়ে দিয়েছে। আর এই গণপতির মূর্তি সুন্দর একদম। প্রতি বছরই এখানে পুজোটা হয়। আগের বছর আর তার আগের বছর একটু চাকচমক কমে গেছিলো, বাট এখন এবছর বেশ ভালোই হচ্ছে পুজোটা। চলো আমরা যাবো একটু। তো শোভাবাজার মোড় থেকে যথারীতি আবার একটা অটোয় চেপে পড়েছি। এই নিয়ে আমাদের 1, 2, 3, 4 নম্বর অটো। আমরা এখন যাচ্ছি কুমারটুলি। আজকে যেহেতু তাড়াতাড়ি আছে তাই আর হেঁটে না, অটোয় বেরিয়ে যাচ্ছি। ঠাকুরটাকে নিয়ে ঝটপট করে আবার বাড়ি পৌঁছতে হবে। বাড়ি পৌঁছে আবার আমাকে যেতে হবে বাবা মাকে আনতে বাড়িতে। তা চলো দেখতে থাকো তাহলে। তো আমরা পৌঁছে গেছি এখন কুমারটুলি। এবারে সোজা একদম আমাদের যেখানে অর্ডার দেওয়া আছে সেখানে চলে যাব ঠাকুর নিতে। আর এদিক ওদিক দেখার একদম সময় নেই, খুব সুন্দর ঠাকুরগুলো বানিয়েছিলেন, সুন্দর দেখতে। খুব সুন্দর ঠাকুরগুলো বানিয়েছিলেন। চলো আমাদের জায়গায় চলে যাই আমরা, আর দেরি করবো না, ছটফট চলে যেতে হবে। এগুলোকে নিয়ে তাড়াতাড়ি করে আবার ফিরে যেতে হবে আমাদের, কারণ ওদিকে আবার বালি যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে আমার। ওরা আবার বসে থাকবে, আর জানোই বাবা দাঁড়িয়ে থাকলে প্রচণ্ড রেগে যায়, বেশি দেরি করা যাবে না। তাই আমাদের এটা দেখো খুব সুন্দর। চলো মা, আসো, চলো আমরা যাই, এগিয়ে যাই। আগেরবার কাগজটা পাইনি, এবারে কাগজ জোগাড় করতে হবে। প্রতিবার সেই কাগজ উড়ে যায়, মুখ ঢাকা দেওয়ার কিছু থাকে না। মা দুর্গা তৈরিও ভালো জোর কদমেই চলছে। আর আমরা যাব এখান থেকে ডান দিকে। চলো।
আমরা প্রায় চলে এসেছি, এই সামনেই আমরা এখান থেকে নেব। ঠাকুরটা দেখো রেডি হচ্ছে সব এবারে হয়ে দাদা রেডি? কোথায়? উপরে আছে। উপরে আছে? আরে নিয়ে আসো। বিলটা দিন দিকে। বিলটা ছিল না, বিলটা নাই। আমি আসবো আর কিছু ভুলবো না, এটা তো হতে পারে না। যথারীতি আমি বিলটা আনতে ভুলে গেছি, তাই পুষ্পিতাকে আবার ফোন করলাম, বললাম বিলটা পাঠাও। আর এদিকে মা দুর্গার সব মূর্তি তৈরি হচ্ছে, সামনেই দুর্গা পুজো আর কটা দিন পরেই, তো জোর কদমে তার প্রস্তুতি চলছে। আর এখানে কিছু স্যাম্পল রাখা আছে এদের। ওই শনিবারের থেকে বাড়িতে এসে হ্যাঁ বাবু ছবি তুলবে। এটা ছবি বাবু সিন্দুল্লাহ এটা আহমেদুল্লাহ চলো দেখি। ফিনিশিং টাচ তো দেওয়া হয়ে গেছে, এবারে পুষ্পিতা বিলটা পাঠালেই হলো। দেখি হ্যাঁ না বিলটা পাঠিয়ে দিতে। ঠাকুর যখন চিন্তা করে দেখা দরকার। হ্যাঁ ঠাকুর, ওর নাম লেখা দেখো পেছনে, গোপীনাথ মুখার্জি। ঠিক আছে আর দেখতে হবে। আছে না লেখা? ঠিক আছে আর দেখতে হবে। ঠিক আছে তো নাকি? এটাই তো? হ্যাঁ হ্যাঁ ব্যাস। না একই রকম অন্য জন তো দিতে পারে, তার লেগে নীল কাপড় তো অন্য জন বলতে পারে না, নাম্বার দেখা দরকার। ওই জন্য বোঝা যাবে না। কাপড় আছে, হলুদ পাগড়ি বললে তাছাড়া উপরে লাল কাপড় আছে। আচ্ছা হলুদ পাগড়ি কি একটাই আছে নাকি? একটাই। তাহলে ইউনিক হয়ে গেল। ঠিক আছে চলো হয়ে গেছে, এবার পুষ্পিতাকে একটা পাঠিয়ে দিই দেখি। গণেশটা কি সুন্দর দেখতে, পুরো নীল বর্ণ গণেশ, দারুণ লাগছে দেখতে সত্যি। সত্যি কেউ আসলে ওকেই বলবে নিয়ে যাই, কি বলেছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর মূর্তিটা আছে। কত নেবে বলো, আমি 1 কোটি টাকা দিয়ে দিচ্ছি। এটাও কি দাদার নাকি? এইসব দাদা না, সব ছোট সাইজ। এই দাদার কাজ আছে। আচ্ছা ভালো হয়েছে কাজটা, দারুণ হয়েছে, খুব সুন্দর কাজ, খুব সুন্দর। তো ঠাকুরকে তো নেওয়া হয়ে গেছে, এবারে চললাম। ক্যাবও বুক হয়ে গেছে, ক্যাবও আসছে, তো আমি আর মা দুজন মিলে উঠে পড়বো, দিয়ে সোজা বাড়ি। এটাকে রেখেই আবার আমাকে দৌড়াতে হবে বাবা মাকে আনতে। চলো তাহলে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওইদিকে ঠাকুর বেরোচ্ছে, তাই অনেকটা ঘুরে আমরা যাচ্ছি এদিক দিয়ে, কারণ এদিক দিয়ে সময় লাগবে। আর এই যে পেছনে মা আসছে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে
10:35 আর আবির গেছে বাবা মাকে আনতে, আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। বরফি এখন মা বাবার জন্য ওয়েট করছে আর কি, খাওয়া দাওয়া শেষ করে। আর মা তো ডিম খাবে না, মায়ের দুপুরের একটা সবজি রয়েছে ওটাই আর কি। তোমরা তো আবিরের পুরো ভিডিওটা দেখেছো, কুমোরটুলিতে গিয়ে ঠাকুর আনাটা। তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, বাবা মা আসলে আবার কথা। তো এই যে বাবা মাকে নিয়ে চলে এসেছি, এখন এই যে মায়ের কোলে এখন বরফি। বরফি এদের আমাদের বরফি। হ্যাঁ, ওই যে মাকে চাটছে, আবার গালেও চাটলো, মায়ের গাল ছেড়ে দিচ্ছে, মায়ের সঙ্গে ভাব করছে। বরফি এখন ভাব হচ্ছে মায়ের সাথে। ভাব হচ্ছে। কি বরফি কে এসছে? হ্যাঁ, নতুন নতুন সবাই এসছে। হ্যাঁ, এই যে বাবারও হাত চাটছে, এই যে বাবারও হাত চাটছে। ওই যে ভাব হচ্ছে হাত চাটছে বাবার, এবারে বাবারে কাম চাটছে। এটা খেয়ে নিবি নাকি? এই পাগলি। হ্যাঁ, গালে চেটে দেবে এবারে, গালে চেটে দেয় এবারে। হ্যাঁ, খুব ভালোবাসা। আর এখানে মায়ের খাওয়া হয়ে গেল, এবারে আমরা খেতে বসবো। খেয়েছো? ওষুধটা খেয়েছো? মায়ের আজকে সন্ধ্যেবেলা ওষুধ খাওয়া হয়নি, আমি নিয়ে পালিয়ে গেছিলাম মাকে পাকড়াও করে, পুষ্পিতা যায়নি তাই মাকে নিয়ে গেছিলাম ঠাকুর আনতে। হ্যাঁ, দাদা বলছে একটা পুলিশে এরই ভালো হতো করতে গিয়ে আবার সেই 5 নম্বর থেকে 4 নম্বর হলো ওই মাল নিয়ে তিনটে মাল নিয়ে আমি সেদিন হামলা বলেছিলাম এ আমাকে বুক করছে, বুক করছে ওইদিকে আমাকে বুক করছে। এ বাবা খুঁজছে তো আমার হাত ছেড়ে দিল বুঝলি, এখন আবার মুখ দিয়ে বুক করছি রে। হ্যাঁ, ছেড়ে দিল হাত করবে, এখন আমার বুক করছে ওরকম পরে আমার মুখটা দেখলে অলরেডি বুক। বরফি এখন মুডে আসছে আস্তে আস্তে। এই কি করবি? দেখছি এবারে বাবা কোথায় কোথায় দিয়ে যাচ্ছে রে, কিচ্ছু হয়নি।